স্টুডেন্ট কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা কোষে থেকে 23.3 এই চ্যাপ্টারের একের দাগে 3-এর অঙ্কটা করব। কি বলেছে দেখো, বলেছে যে tan থিটা ইকুয়াল টু 1 হলে 8 sin থিটা প্লাস 5 cos থিটা ডিভাইডেড বাই sin কিউ থিটা মাইনাস 2 cos কিউ থিটা প্লাস 7 cos থিটা এর মান নির্ণয় করো। দেখো, এটা দু তিন রকম ভাবে পড়া যায়। এই অঙ্কটা দেখে আমি নর্মালি কি বুঝতে পারছি যে আমাকে মেনলি কয়েকটা জিনিসের মান জানতে হবে। একটা হচ্ছে সাইন থিটা এর মানটা আমাকে জানতে হবে, আর একটা হচ্ছে কস থিটা এর ভ্যালু কি সেটা আমাকে জানতে হবে। এই দুটো জিনিস যদি জেনে যাই অঙ্ক শেষ। ওকে, এই দুটো কাজ আমাকে করতে হবে। তো চলো, সময় নষ্ট না করে অঙ্ক যেহেতু করতে হবে তাহলে করতে শুরু করে দেওয়া যায়, তাই না? দেখো, সাইন থিটা আর কস থিটার মান বের করবো কোথা থেকে? ট্যান থিটা থেকে বের করবো আমরা, তাই তো? হ্যাঁ, ঠিক। দেখো, আমরা একটা জিনিস জানি যে সেকে স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা জানি কি জানি না? হ্যাঁ, জানি। তাহলে লক্ষ্য করো, সেকে স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। হ্যাঁ, ঠিক, কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করো, এই সেকে স্কোয়ার থিটা যেমন আছে তেমন থাকলো, 1 প্লাস ট্যান থিটার মান কত? 1। চলো এই 1 স্কোয়ার লিখলাম। তাহলে দেখো, সেকে স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 1 কত হবে? 2 হবে। হ্যাঁ, বোঝা গেল 2 কেন হলো। এবার দেখো, মন দিয়ে একটা জিনিস, সেকে স্কোয়ার থিটাটাকে আমি কি লিখতে পারি 1 বাই কস স্কোয়ার থিটা? হ্যাঁ, লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ সেকের অনন্য হচ্ছে কস, তাই না? তাই এটা 2 যেমন আছে তেমন থাকলো। 2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাই তো? হ্যাঁ, ঠিক। এবার দেখো, কস থিটাটাকে আমি যদি উল্টে দিই পা ধরে, মানে লব আছে হর করে দিই, হরটাকে লব করে দিই, তার মানে কি হবে? এটা কস স্কোয়ার থিটা বাই 1 দেওয়ার প্রয়োজন নেই। এটা 2 বাই 1টা কি হয়ে যাবে? 1 বাই 2 হয়ে যাবে। হ্যাঁ, বোঝা গেল। তাহলে দেখো, কস থিটা ইকুয়াল টু কি হলো? তাহলে কস ইকুয়াল টু 1 বাই √2 হলো। স্কোয়ারটা সমানের অপোজিট দিকে গেলে √2 হলো। এটা আশা করি প্রত্যেকের বোঝা গেছে। আবার কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। হ্যাঁ, জানি। আচ্ছা, আবার দেখো, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস এই কস স্কোয়ার থিটাটা প্লাস আছে বাম দিকে, এটা ডান দিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো, 1 মাইনাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত? দেখো, হাফ। দেখো, কস স্কোয়ার থিটার ভ্যালু হাফ বের করেছিলাম, তাহলে হাফ লিখলাম। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ, হাফ 1 থেকে হাফ বিয়োগ করলে কি হয়? হাফ হবে। তাহলে এটা কি হলো? সাইন স্কোয়ার থিটার ভ্যালু। তাহলে সাইন থিটা সমান কত? 1 বাই √2। তাহলে এই হলো আমাদের সাইন থিটার ভ্যালু, 1 বাই √2। এখান পর্যন্ত আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এবার চলো মেন অঙ্কে যাব। কি অঙ্কটা বলেছে? 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা ডিভাইডেড বাই সাইন কিউ থিটা মাইনাস 2 কস কিউ থিটা প্লাস 7 কস থিটা লিখে নিলাম। এবার দেখো, 8 ইন্টু সাইন থিটার ভ্যালু কত? দেখো, এখানে বের করেছি 1 বাই √2, এই আমি 1 বাই √2 লিখলাম, প্লাস 5 কস থিটার ভ্যালু কত? দেখো, এই বের করছি 1 বাই √2। চলো এটাও লিখলাম 1 বাই √2। এবার দেখো, সাইন কিউ থিটা মানে 1 বাই √2 তার হোল কিউ মাইনাস 2 ইন্টু কস কিউ মানে কি?
1/√2 তার হোল কিউব প্লাস 7 কস থিটার মানে কত, কস থিটা মানে 1/√2, 1/√2। এখানটা কি প্রত্যেকের বোঝা গেছে? আই হোপ প্রত্যেকের বোঝা গেছে। এবার দেখো ধ্যান দিয়ে, 8 × 1/√2 মানে কি, 8/√2, হ্যাঁ ঠিক, প্লাস 5 × 1/√2 মানে 5/√2, বেশ বোঝা গেল। এবার দেখো 1/√2 তার হোল কিউব, এর মানে কি 2 × √2, হ্যাঁ ঠিক, মাইনাস 2 × 2√2। আচ্ছা এটা আমি কিভাবে করে নিচ্ছি একটু রাফে দেখাই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। 1/√2 তার হোল কিউব মানে কি 1/√2 × 1/√2 × 1/√2, তাই না? এবার দেখো 1 1 1 1 1, তার মানে উপরটা 1, এই √2 আর এই √2 একটা 2 হবে, আর এই রুটটা পড়ে থাকবে, এই লিখে দিলাম। বোঝা গেছে? আশা করি বোঝা গেল। এবার দেখো প্লাস 7 × 1/√2, তাহলে 7/√2। এই দুই কি হবে, ক্যান্সেল আউট হবে? হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই, করে দিলাম। এবার দেখো এখানটা কি হচ্ছে, এখানেও 8/√2, এটা 5/√2, তার হর কি √2, তাহলে লসাগু হলো √2। √2 কে √2 দিয়ে ভাগ করলে 1, 8 কে 1 দিয়ে গুণ করলে 8 1 কে 8, প্লাস এই √2 কে দিয়ে ভাগ করছে, এই √2 কে ভাগ করলে কি হবে 1, 1 কে 5 দিয়ে গুণ করলে 5 1 কে 5, ক্লিয়ার। এবার নিচে দেখো 1/2√2 মাইনাস, এটা কি হবে, বেঁচে এখন আছে 1/√2 প্লাস 7/√2, তার লসাগু কি হবে, লসাগু হবে 2 × √2। 2 × √2 কে 2 × √2 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 কে 1 দিয়ে গুণ করলে 1 হবে, এই মাইনাসের চিহ্ন আছে, এই মাইনাস চিহ্ন দিলাম। 2√2 কে √2 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 কে 1 দিয়ে গুণ করলে 2 হবে, বেশ বোঝা গেল। প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। 2√2 কে √2 দিয়ে ভাগ করলে √2 হবে, এই শুধু 2 হবে, 2 কে আবার 7 দিয়ে গুণ করলে 7 2 14 হবে, ওকে। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, 8 আর 5 কত, 8 আর 9 10 11 12 13, তাহলে 13/√2। এখানে দেখো 1 আর 14 15, 15 থেকে 2 বিয়োগ করলে কত হবে 13, তাহলে 13/2√2। এখানটা আশা করি বোঝা গেছে। এবার দেখো 13/√2, 13/√2, এই বড় করে ভাগ চিহ্ন আছে, এটা গুণ চিহ্ন করে দেবো, তাহলে ভুল করেছি, এ ঠিক করতে গেলে কি হবে 2 × √2/13, তাহলে এই 13 ক্যান্সেল আউট হবে, এই √2 ক্যান্সেল আউট হবে, তাহলে কি বেঁচে আছে 2 বেঁচে আছে, তাহলে আনসার কত হলো 2 হলো। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের একের দাগের যে 3-এর অঙ্কটা ছিল এটা প্রতিটা স্টেপ বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে কমেন্টে জানিও, আমি প্রতিটা ডাউট অন্য একটা ডেডিকেটেড ভিডিও এনে সেই ডাউটের জায়গাটা ক্লিয়ার করে দেবো, ওকে। চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।